আপনি বুঝি মায়ের জন্য আবার চা বানিয়ে এনেছেন? এটা আদা চা, মায়ের জন্য না, মায়ের মেয়ের জন্য। ওনাকে এটা খেয়ে উদ্ধার করতে বলো, নাহলে যা হাঁচছেন মাইকে ঢাকের আওয়াজের চেয়ে জোরে ওনার হাঁচির আওয়াজ শোনা যাবে এবারে। নিন, খেয়ে নিন। মায়ের মেয়ের জন্য চা মানে আপনি আমার জন্য চা এনেছেন? নিজে বানিয়ে এনেছেন? অন্য কিছু বানানো উচিত ছিল, তাও এটাই বানিয়ে এনেছি। অন্য কি বানাতেন? নিম পাতার রস, কিন্তু আপনি তো মায়ের মেয়ে, সেজন্য সেটা দিতে পারলাম না। নিন। দাঁড়াও বৌমা, দাঁড়াও আমাকে একটু ধরো তো। না, আপনি উঠছেন কেন? দেখি আস্তে আস্তে আমাকে ছাড়ো, আমাকে দেখতে দাও, এই দৃশ্য আমাকে দেখতে দাও। দেখি নীল, দেখি বৌমাকে বাচ্চাটা দে। বৌমা, চাটা নীলকে দিয়ে দাও। চাটা দাও না, আমি বলছি শোনো মা। নীল, তুই আবার দে দেখি চাটা বৌমার হাতে। হ্যাঁ, আবার দিয়ে দাও বৌমা। নীল, তুই আবার দিয়ে দে বৌমাকে চাটা। আমি চোখ ভরে দেখি এ দৃশ্য। দে। নিন, খেয়ে নিন। আকাশ তো খুব বলেছিল বউয়ের সঙ্গে নাকি থাকতেই চায় না, আর এখন বর বউ মিলে দিব্য চা খাওয়াই করছে। মা গো, মায়ে যে পুরো অমৃত মা। হ্যাঁ, আমার না ইচ্ছা করছে ওই স্কুলের পুকুর থেকে মানে পুকুরে গিয়ে আবার ঝপাং করে একটা ঝাঁপ দিয়ে দিই, আবার চুপটি করে ভিজে চলে আসবো। তাহলে যদি গুলুবাবু আমাকে আবার চা বানিয়ে দেন। হ্যাঁ, আকাশ, তুমি এখন ওকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াচ্ছ? আমি ওখানে কাদায় পড়ে গেছি, তুমি আমাকে নিয়ে যাওনি বলে তোমার জন্য আমি কাদায় পড়ে গেছি। দেখো আমার সারা গায়ে কাদা লেগে গেছে, আমার পায়ে ব্যথা লেগেছে, আর তুমি এখানে মায়ের সেবার নাম করে প্রেজেন্ট নাম্বার 1 কে নিজের হাতে চা বানিয়ে খাওয়াচ্ছ। ওয়েট, শুনে নিয়েছো? আমি পড়ে গেছি, আমার ব্যথা লেগেছে, এখন তুমি আমার সেবা করবে। চলো। কি হলো বেবি, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? আমি বললাম না আমি পড়ে গেছি, তুমি চলো ঘরে, চলো সেবা করবে আমার। আরে এখন আমি কি করে যাব? দেখছো তো মায়ের শরীরটা খারাপ। আরে মায়ের সেবা করার জন্য তো সন্ধ্যা আছে, তাছাড়া তো এমনিই চাইছিল মায়ের সেবা করতে। তুমি চলো আমার সেবা করবে, দুজন থেকে তো কোনো লাভ নেই। চলো। দাঁড়াও নয়নতারা, এই কাঞ্জিলাল বাড়ির কিছু নিয়ম কানুন আছে। সামনে লক্ষ্মী পুজো, নিশ্চয়ই তুমি সেটা জানো। এই বাড়িতে এই লক্ষ্মী পুজো বড় ধুম করে হয়, বড় ঘটা করে হয়। এই দুর্গা পুজোতে তো আমার শরীর খারাপ হয়ে গেল, তাই সেই লক্ষ্মী পুজো নিয়েই আমার ছেলে আর ছেলের বউয়ের সাথে কিছু কথা আছে, এখনই তা বলবো। তাই নীলের এখন কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, শুনলে তো মা কি বললেন? মা বললেন যে মায়ের ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে প্রাইভেট কথা আছে। শুনে নিয়েছো? তাহলে কেন দাঁড়িয়েছো কেন? যাও এখান থেকে, যাও। পেটনি কথা কাটো। এই কি বললে তুমি আমাকে? কি বললে? হ্যাঁ, এই শোনো। আরে
কি করছো কি আমাকেও? আরে তোমার পায়ে ব্যথা লেগেছে, এখন যদি ট্রিটমেন্ট না করো ফুলে যাবে, ব্যথা খারাপে তোমার হবে তো। আমি তোমার সেবা করবো, তুমি আমার তোমার সেবা চাই না তারা, আমার শুধু আকাশেরই সেবা চাই, আর আকাশই আমার সেবা করবে, বুঝেছো? বেবি চলে এসো বেবি। চলে এসে বললেই তো না আমি ওনাকে যেতে দেবো। দেখি তোমার ক্ষমতা আছে, নিয়ে যাও দেখি, যাও নিয়ে যাও। তাই তো দেখো বেবি এসো। হাইও বেবি বেবি এসো। হাইয়া শোনো, গ্রামে দই টাটা খায় না আমি কখনো হারিনি। হ্যাঁ হাইয়া কি হচ্ছে নাকি? আমার হাত নাকি দড়ি এটা? তোমাদের দুজনের টানাটানি তো ছেলেটার হাতটা যাবে। নয়নতারা তুমি আমার সঙ্গে চলো। নো আমি যাব না। আরে এরকম জেদ করে না নয়নতারা, চলো আমাকে। তুমি যাও তারা, আমি একটু পরে আসছি। আমি তোমাকে দেখে নেবো ক্রেজি নাম্বার 1। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও। চলো 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 বলছি। করেছি বিদায়, ঘর থেকে বিদায় করেছি, এখন এবার বাড়ি থেকে বিদায় করবো। সব কলা গাথা উপরে দেবো আমি। কাকে এসব বলছো সন্ধ্যা? আমাকে বুঝি? আগাছা কাকে বলে আপনি জানেন না বেশি? আমি আরে না না না, আরে এসব আগাছা গাছ বোটানি ক্লাস বন্ধ করুন আপনি। মা কি বলছে সেটা শুনুন আগে। তো পতির কথা তো বউদের শুনতেই হয়। আপনি বলুন না, বলুন আমি শুনি। আরে আমি কিছু বলছি না, মা বলবে। মা বলো। হ্যাঁ, বাড়ির সবাই যখন এসেই গেছে তখন বলেই ফেলি। শোনো, আমার একটা ঘোষণা আছে। বৌমা তুমি মন দিয়ে শোনো। হ্যাঁ মা, হ্যাঁ আপনি বলুন না, বলুন আমি মন দিয়ে শুনি। হয়ে গেছে তোমার? এসো এসো, আমি পায়ে মলম লাগিয়ে দিই। কি হলো? এসো। কি হলো নয়নতারা? এসো, আস্তে আস্তে এসো। ব্যথা আছে নিশ্চয়ই খুব। কি হলোটা কি? কি দেখছো তুমি? বসো বসো বসো। দেখি পাটা দেখি। আকাশ এখনো আসেনি কেন? উফ, তার আমাকে ছাড়ো, ওই ঘরে যেতে হবে। আরে আরে বাবা, তুমি এখন ওই ঘরে গিয়ে কি করবে? কি করবো মানে? আমাকে ওই ঘরে গিয়ে দেখতে হবে না আকাশ এখনো কেন এলো না? আর তাছাড়া ক্রেজি নাম্বার 1 এর সাথে এতক্ষণ সময় কাটানোর কি দরকার? আরে তুমিও জানো নয়নতারা, আকাশ মেয়েদের সাথে সময় কাটাচ্ছে নাকি? দেখ তোমার সামনেই তো কথা হলো, তুমি তো দেখলে যে আকাশের মায়ের জন্য আটকে গেল। আরে উনি বললেন না যে লক্ষ্মী পুজোর প্ল্যানিং করতে হবে। লক্ষ্মী পুজোর প্ল্যানিং করতে তো সময় লাগে নাকি? তোমরা কি আমাকে ফুল ভাবো নাকি? কি ভাবো আমি কিছু বুঝি না? শোনো, এই বাড়ির সবার প্ল্যানিং আমি খুব ভালো করে বুঝি। লক্ষ্মী পুজোর প্ল্যানিং মাই ফুট। সব বাজে কথা, সব মিথ্যে এক্সকিউজ। আকাশের মাটা মিথ্যে কথা বললো, মিথ্যে বলে এক্সকিউজ দিয়ে আকাশকে ওই ঘরে আটকে রাখলো যাতে আকাশ ক্রেজি নাম্বার 1 এর সাথে বেশি 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 করে সময় কাটাতে পারে। আচ্ছা আমি মানলাম যে মাসিমা মানে আকাশের মা আকাশকে এই লক্ষ্মী পুজোর প্ল্যানিংয়ের কথা বলে আটকে দিয়েছে। মানলাম আমি আকাশ মেজদির সাথে আছে, ওই ঘরে ওরা সময় কাটাচ্ছে। তাতে তোমার প্রবলেমটা কোথায় নয়নতারা? আমি তো বুঝতেই পারছি না যে আকাশ যদি মেজদির সাথে থাকে তাহলে তোমার কি যায় আসে? তুমি তো আকাশের সত্যিকারের গার্লফ্রেন্ড নও। তুমি তো এখানে আকাশের গার্লফ্রেন্ড হওয়ার নাটক করছো, অ্যাক্টিং করতে এসেছো। তাহলে ঠিকই তো, আমি তো অ্যাক্টিং করতেই এসেছিলাম, আর আশা থেকে তো অ্যাক্টিংই করছিলাম। কিন্তু এখন ক্রেজি নাম্বার 1 এর সাথে আকাশকে দেখলে আমার হিংসা হচ্ছে কেন? এই হঠাৎ মেজদিকে নিয়ে এভাবে রিয়াক্ট করছে কেন? বড়লোকের আদরে বিগড়ে যাওয়া মেয়ে, কি চলছে মাথায় কে জানে। এবছর কাঞ্জিলাল বাড়ির লক্ষ্মী পুজোর দায়িত্ব আমি নীল আর বৌমাকে দিতে চাই। আমি বহু বছর ধরে এই কাঞ্জিলাল বাড়ির লক্ষ্মী পুজো একা হাতেই সামলেছি, কিন্তু এবার যখন আমার ঘরের লক্ষ্মী এসেই গেছে তখন সেই এই লক্ষ্মী পুজো করবে।